নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশের কাছের ও দেশের বাইরের যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আসলে শারীরিকভাবে ভালো থাকলেও মানসিকভাবে কেউ ভালো না, কারণ করোনা ভাইরাস আমাদের এই পৃথিবীকে গ্রাস করে ফেলেছে, যার জন্য অনেককে প্রাণ দিতে হয়েছে এই জীবননাশী ভাইরাসের কারণে। আর আমরা যারা বেঁচে আছি তারা সবাই আতঙ্কে ভীতু সন্ত্রস্ত অবস্থায় দিনাতিপাত করছি, না জানি এই মরণ ব্যাধি কখন কার আক্রমণ করে। বর্তমান পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর ভাইরাস হচ্ছে এই করোনা ভাইরাস, যে ভাইরাস মূলত ক্যান্সারের চেয়েও ভয়ঙ্কর মরণ ব্যাধি। বর্তমান পৃথিবীতে প্রায় সব জায়গায় ক্যান্সারের চিকিৎসা কম বেশি রয়েছে, কিন্তু এই করোনা ভাইরাসের কোনো সঠিক চিকিৎসা নেই। এই ভাইরাসটির তীব্রতা এত ভীষণ যে এর কারণে পৃথিবীর বিভিন্ন দেশে অঘোষিত কারফিউ জারি করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, স্কুল, বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু তাই না, এই মরণ ভাইরাসের কারণে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশেও আজ 18 তারিখ থেকে স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে। সুপ্রিয় দর্শক, গত 2 শতকে পৃথিবী জুড়ে যে সমস্ত ভাইরাসের আবির্ভাব হয়েছে তার মধ্যে মার্স, সার্স ও ইভোলা অন্যতম। তার চেয়েও ভয়ঙ্কর হচ্ছে এই করোনা ভাইরাস। আসলে করোনা ভাইরাসটা কি, এর লক্ষণগুলো বা কি কি, আজ আমি আলোচনা করব করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ এবং এই ভাইরাসের দ্বারা শরীরে হওয়া ক্ষতি সম্পর্কে। করোনা ভাইরাস সম্পর্কিত এই তথ্যগুলি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের বা WHO এর ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে। এই করোনা একটি মাত্র ভাইরাসের নাম না, এটি ভাইরাসের একটি বংশের নাম। এর উৎপত্তি, ছড়ানোর কারণ, আক্রমণ পদ্ধতি অনুযায়ী আলাদা আলাদা। এই ভাইরাসটির অনেক প্রজাতি রয়েছে, তার মধ্যে 7টি প্রজাতি মানুষের শরীরে প্রবেশ করতে পারে, বাকিগুলো পশু পাখির দেহে সংক্রমিত হয়। আর এই ভাইরাস দ্বারা যে রোগে আক্রান্ত হচ্ছে, এই রোগের নাম রাখা হয়েছে কোভিড-19। এর উৎপত্তি ও আক্রমণের শুরু চীনের উহান শহর থেকে ডিসেম্বর 2019-এ। বর্তমান এই ভাইরাসটি দ্বারা 141টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে, আক্রান্ত হয়েছে 3 লক্ষের অধিক মানুষ, মারা গেছে 10,000-এরও বেশি। তথ্যটি বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে সংগ্রহ করা হয়েছে। এই ভাইরাসের লক্ষণগুলি হলো পাতলা সর্দি, হাসি হওয়া, গলা ব্যথা, কাশি, জ্বর, কারো কারো ক্ষেত্রে শ্বাসকষ্ট হতে পারে। কারা এই ভাইরাসে আক্রান্ত হতে পারে? মানুষ মাত্রই এই ভাইরাসে আক্রান্ত হতে পারে, তবে বৃদ্ধ, অতি দুর্বল, হৃদরোগী, অ্যাজমা রোগী, ডায়াবেটিসের রোগী আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। এই ভাইরাস শরীরে প্রবেশের পর শ্বাসযন্ত্র আক্রমণ করে, কিডনি আক্রমণ করে, লিভার আক্রমণ করে, নিউমোনিয়া সৃষ্টি করে, কিডনিকে বিকল করে দেয়, আক্রান্ত রোগীকে মৃত্যুর কোলে ঢেলে দেয়। এই রোগ ছড়ানোর কয়েকটি মাধ্যমে এই রোগ ছড়াতে পারে। তার মধ্যে হাসি, কাশি, সংস্পর্শ, টাকা পয়সার আদান প্রদান, তাছাড়া বাতাসের মাধ্যমেও এই ভাইরাসটি একজনের থেকে আরেকজনের শরীরে ছড়াতে পারে। এই ভাইরাস থেকে বাঁচার উপায় কি? সাধারণ কিছু নিয়ম মেনে চললে এই ভাইরাস থেকে নিরাপদ থাকা যায়। নিজের স্বাস্থ্যবিধি নিজেই সযত্নে মেনে চলতে হবে। যেখানে সেখানে থুতু ফেলা থেকে বিরত থাকতে হবে। হাসি বা কাশি লাগলে টিস্যু পেপার মুখের কাছে ধরে
কাশতে বা হাসতে হবে, অন্যের সংস্পর্শ বা সাহচর্য থেকে দূরে থাকতে হবে, হ্যান্ডশেক করা থেকে দূরে থাকতে হবে, কোলাকুলি করা থেকে দূরে থাকতে হবে, খাবার পূর্বে বা টাকা পয়সার আদান প্রদানের পরে সাবান দিয়ে হাত ভালো করে ধুয়ে ফেলতে হবে। সর্বোপরি মনে সাহস রাখতে হবে। ভীত হয়ে পড়লে ভাইরাস আপনাকে আক্রমণ করবে, আর আক্রমণ না করলেও আপনি ভীত হওয়ার কারণে আপনি রোগাক্রান্ত হয়ে যাবেন, এক পর্যায়ে আপনি অসুস্থ হয়ে পড়বেন, হার্ট ফেল করে আপনি মৃত্যুমুখে ঢলে পড়তেও পারেন।